যেই মা সন্তানের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছি, আহারে সেই মাকে কেমনে কষ্ট দাও। ওরে সন্তান, ওই মাকে তুমি কেমনে কষ্ট দাও, কেমনে কষ্ট দাও। আহারে জাননি মা তোমার আমার জন্য কত কষ্ট করছি। সেই মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত দিয়া দিছেন। আহারে ওই মাকে কেমনে কষ্ট দাও। ও যুবক ভাই, পা দুইটা বাড়াই দাও, তোমার ধরতেও রাজি আছি। তবু বলি গর্ভধারিণী মাকে কষ্ট দিও না। আহারে ওই মা ভালো করে খাইলেন না, ঘুমাইলেন না। ওই মাকে তো কবরে রাখি আসলাম, আর কোনোদিন মায়ের খোঁজ করলাম না। আহারে কেমনে যে মা ওই অন্ধকার কবরে ঘুমায়, আহারে জানি না ওই জনম দুখুনি মা কেমনে ঘুমায়। পৃথিবীর যদি সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায়, আর সন্তান যদি বিশ্ব বাটপারও হয়, ওই মায়ের দরওয়াজার কাছে আসলে, মায়ের কাছে আসলে মা আসল খুলিয়া, মা আসল বিছাইয়া সন্তানকে আগলে রাখি। এরে যুবক, কোনো দিকে কোনো নজর নয়। মা যখন সন্তানকে গর্ভের মধ্যে রাখে, পেটের মধ্যে রাখি, আহারে কত কষ্ট, কত কষ্ট। ওরে নবীর উম্মতের দল, আর কোনোদিন মাকে কষ্ট দিবা না। আহারে ওই মা যার নাই, যার বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছে, মা বাবার কবরের পাশে যাইবা, মায়ের কবরের পাশে যাইবা, দুখানা হাত উত্তোলন করিয়া দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেছেন, মা বাবার সাথে কখনো নাফরমানি করবা না, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। যদিও তোমার মা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হয়, তারপরেও কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, কখনো মা বাবার সাথে উচ্ছিল্য ব্যবহার করবা না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন পিতামাতার পায়ের নিচে। আহারে জান্নাত কত বড় দামি জিনিস, সেই জিনিসকে আবার, এত মূল্যবান দামি জিনিসকে আল্লাহ মা বাবার পায়ের নিচে দিয়েছেন। তাহলে আমার আপনার মা বাবা কত দামি। আরে নবীর উম্মতের দল, কোন ভাষায় বুঝাইলে বুঝবা জানি না। যার মা বাবা বেঁচে আছে, আজকে যাইবা মায়ের কাছে ক্ষমা চাইবা। সন্তান যদি মা বাবার কাছে ক্ষমা চায়, সেই সন্তান কখনো ছোট হয় না, সন্তান কখনো ছোট হয় না। সন্তান মায়ের কাছে যদি ক্ষমা চায়, ওই সময় আবার সন্তান যখন মায়ের কাছে ক্ষমা চায়, সেই সন্তানের দিকে মা বাবার আদর বৃদ্ধি হয়, আদর মায়া মমতা বৃদ্ধি হয়। তাই বলি মায়ের মনে কষ্ট দিবা না। এই যুবক, কোনো দিকে কোনো নজর নয়।
নয়, হতে পারে আজকের এই মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিলও হতে পারে, হতে পারে আজকের এই ইসলামী জলসা তোমার আমার জীবনের শেষ জলসাও হতে পারে। এই যুবক, এখানে আসছো কোনো খারাপ নিয়তে নয়, ওই মায়ের কথা চিন্তা করিয়া আজকে 2 ফোঁটা চোখের পানি ফালা। হতে পারে এই তোমার চোখের পানির বদলায় তোমার আমার আব্বা আম্মাকে আল্লাহ মাফ করে দিবেন। রে যুবক, আজ থেকে তওবা কর, আর মাকে কষ্ট দিবা না। আহারে, আব্বা আম্মা কত কষ্ট করেছেন। মা যখন একটা সন্তানকে দুনিয়ার মধ্যে প্রসব করায়, আরে কত কষ্ট, কত কষ্ট। আল্লাহ রাসূল বলেন, প্রতিটা চিৎকারের বিনিময়ে মা যখন একটা সন্তানকে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করায়, কত ব্যথা, কত চিৎকার। আল্লাহ রাসূল বলেন, প্রতিটা চিৎকারের বিনিময়ে হাবিবে কিবরিয়া নবী বলেছেন আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। এরে নবীর উম্মতের দল, হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যদি কোনো সন্তান একবার মা বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। আরজ করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি আমার মা বাবাকে দিনের মধ্যে 100 বার দেখি নেক নজরে, হাবিবে কিবরিয়া নবী বলেছেন শুধু 100 বার নয়, তুমি যদি 1000 বারও তোমার মায়ের দিকে নেক নজরে তাকাও, তাহলে আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে 1000 বার কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। এজন্য বলি, মা বাবাকে কেউ কষ্ট দিবা না, মা বাবার প্রতি নেক নজর রাখবা। এটা কিন্তু মা বাবা যার বেশি নাই, মা বাবার জন্য দান সাদাকা করবা, মা বাবার জন্য দান সাদাকা করবা। মা বাবার কবরের পাশে গিয়ে 2 হাত তুলে দোয়া করবা। আর যাদের মা বাবা বেঁচে আছে, তার মানে মা বাবার খিদমত করবা, মা বাবার কথার বিরুদ্ধে কখনো যাবা না। যদি মা বাবা কোনো আদেশ করে পালন করতে না পারলে মা বাবাকে বলবা, ওগো মা, আমি এই কাজটা করতে পারতেছি না। মাকে যখন বলবা, সঙ্গে সঙ্গে তোমার মা দেখবা